আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, যারা আজকের এই ক্লাসটি উপভোগ করছেন, সবাইকে স্বাগত। আমি ফারুক আহমেদ, সহকারী শিক্ষক, বাগজুরা নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন স্কুলের ধারাবাহিকতায় আজও আমি তোমাদেরকে গণিত বিষয়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমি নিয়মিত তোমাদেরকে গণিতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে আসছি। তো আজকেও আমি তোমাদেরকে 7-2 অনুশীলনীর সৃজনশীল একটি সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমি যে সমস্যাটি সমাধান করব সেটি আমি ইতিমধ্যে বোর্ডে লিখে রেখেছি। তো তোমরা খেয়াল করো, এখানে যে সমস্যাটি হচ্ছে, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 10 মিটার বেশি। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 10 মিটার বেশি এবং পরিসীমা 120 মিটার। দৈর্ঘ্য x এবং প্রস্থ y মিটার বিবেচ্য। দৈর্ঘ্য এখানে বলা হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে x এবং প্রস্থ হচ্ছে y। তথ্য থেকে সমীকরণ লেখো। এই তথ্য দ্বারা আমাকে কি করতে হবে? একটি সমীকরণ লিখতে হবে। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। প্রতিটি 50 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা কক্ষটি বাঁধতে কতটি পাথর লাগবে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার ক্লাস শুরু করার আগে তোমরা এই ক্লাসটি যারা এখন উপভোগ করছো সবাই শেয়ার করে দাও এবং তোমার অন্য সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। তো আমি চলে যাচ্ছি আমার মূল আলোচনায়। তোমরা খেয়াল করে, এখানে ক নম্বরে কি বলা হচ্ছে, তথ্য থেকে সমীকরণ লেখো। এখানে দেওয়া আছে দৈর্ঘ্য ধরতে হবে তোমার দৈর্ঘ্য ইকুয়াল x, প্রস্থ ইকুয়াল y। তো আমরা যেহেতু সমীকরণ হচ্ছে ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 10 মিটার বেশি, তাহলে আমরা কি লিখতে পারি যে প্রথম শর্ত হচ্ছে লিখতে পারি x ইকুয়াল y প্লাস 10, সমীকরণ নাম্বার 1। আর দ্বিতীয় শর্ত মতে কি বলা হচ্ছে, পরিসীমা 120 মিটার। পরিসীমা কি? পরিসীমা দ্বিতীয় শর্ত মতে পরিসীমা 2 into x plus y। দৈর্ঘ্য প্রস্থ ইকুয়াল কত? 120। হচ্ছে সমীকরণ নাম্বার 2। তো আমার প্রথম যে সমস্যাটি ছিল, যে আমরা সমীকরণ পেয়ে গেলাম। কি করলাম? x ইকুয়াল y প্লাস 10, 2 into x plus y ইকুয়াল 120, সমীকরণ নাম্বার 2। তো এটি হলো আমাদের প্রথমের অ্যানসার। তো আমরা পরের অংশে চলে যাব। তো পরে কি বলা হচ্ছে, ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা এটি সমাধান করলেই হয়ে যাবে। এটি যদি আমরা সমাধান করি তাহলে হয়ে যাবে। তো আমরা এখানে খ বসিয়ে দিব। আমরা এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করব। তো আমরা 1 নং সমীকরণ থেকে পাইলাম এটা আমি আবার নতুন করে আবার না লিখে আমি এটা লিখে রেখেছি যে প্রথম শর্ত মতে x সমান y প্লাস 10, আর দ্বিতীয় শর্ত মতে 2 into x plus y equal 120। তো আমরা 1 নং যে x এর মানটা সেটা কি করব, আমরা 2 নঙ্গে বসিয়ে দেব। আমরা x এর মানটা কি করব, 2 নঙ্গে বসিয়ে দেব। তো আমরা লিখব যে x এর মান, x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। আমরা এটাকে 2 নঙ্গে বসিয়ে দেব। তো 2 নং সমীকরণটা হচ্ছে কি 2x plus y 20, বা x এর মান কত? x এর মান হচ্ছে y plus 10। 2 x এর পরিবর্তে লিখব আমরা y plus 10, এখানে আছে প্লাস y ইকুয়াল 20 বা 2 এখানে হবে
2y plus 10 equal 20 plus 4y plus গুণ করলে 20 বা 4y equal 120 minus 20 এই পকেটে কি হবে মাইনাস হয়ে যাবে বা 4y equal 100 বা y equal 4 by 100 by 4 সুতরাং y equal 100 কে 4 দ্বারা ভাগ করলে হবে 25 আমরা এটাকে কি y এর মান আমরা এক নং সমীকরণে বসিয়ে দেব y এর মান এক নং সমীকরণে বসাই y এর মান এক নং সমীকরণে এক নং সমীকরণ পাঠিয়েছিল সুতরাং x equal y এর মান হচ্ছে 25 10 equal 35 তাহলে আমরা দৈর্ঘ্য ধরেছিলাম x এবং প্রস্থ ধরেছিলাম y তাহলে আমরা পেলাম 25 এবং 35 নির্ণয় সুতরাং ঘরের দৈর্ঘ্য 35 মিটার প্রস্থ 25 মিটার এই তোমার প্রথম হয়ে গেল আবার খেয়াল করো আমরা কি এখানে দুটি সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ থেকে আমরা কি করলাম দ্বিতীয় শর্ত প্রথম এবং দ্বিতীয় দুটি সমীকরণ আমরা x এর মান দুই নং সমীকরণে বসাই এক নং সমীকরণটা হচ্ছে x y 10 তো আমরা এখানে কি করলাম এটা সমীকরণটা লিখলাম তো এখানে y এর মান x এর পরিবর্তে y 10 বসিয়ে দিলাম y মিটার হচ্ছে 2y তো 2y 10 ইকুয়াল 120 এখানে আমরা যদি গুণ করি এটা কি হবে 2 গুণে 4 10 গুণে 20 ইকুয়াল 120 4y আমরা কি করলাম চলক ছাড়া ওটাকে ডান পক্ষে নিয়ে গেলাম 120 থেকে 20 গেলে থাকবে 100 তো 4y ইকুয়াল 100 y ইকুয়াল এখানে গিয়ে গুণ থাকলে এখানে কি হবে ভাগ হয়ে যাবে ভাগ করলে কত হবে 25 তো আমরা y এর মান পেলাম এখন কি করব y এর মান এক নং সমীকরণ আমরা বসাই দিলাম এক নং সমীকরণটাকে x y 10 x y 10 এখানে y এর পরিবর্তে 25 বসাইলাম আর 10 যোগ করলাম হলো 35 অর্থাৎ ঘরের দৈর্ঘ্য 35 মিটার প্রস্থ 25 মিটার তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তো আমরা এখন কি করব আমরা পরের অংশটিতে চলে যাব যে পরের অংশ গ নম্বরে আমরা চলে যাবো এখানে কি বলা হচ্ছে পরের অংশ বলা হচ্ছে এখানে আমরা লাগবে 35 আর 25 মিটার আমরা পেয়েছি দৈর্ঘ্য পেয়েছি 35 আর প্রস্থ পেয়েছি 25 মিটার তো আমরা প্রত্যেককে প্রাপ্ত আমরা এখানে লিখবো গ নম্বর এখানে কি বলা হচ্ছে প্রতিটি 50 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা কক্ষটি বাঁধতে কতটি পাথর লাগবে তো আমরা আগে কি করবো বর্গাকার পাথর দ্বারা কক্ষটি বাঁধতে ঘরটির আগে ক্ষেত্রফল নির্ণয় করবো যে ঘরের দৈর্ঘ্য হচ্ছে 35 মিটার এটাকে যদি আমরা সেন্টিমিটার নিই তাহলে কি হবে 35 গুণ 100 সেন্টিমিটার 35 3500 সেমি আর ঘরের প্রস্থ হচ্ছে 25 মিটার এটাকে আমরা কি করব 25 গুণ আমরা কি করব এটাকে সেন্টিমিটার করে নিলাম 100 গুণ করলে সেন্টিমিটার হয়ে যাবে 2500 মিটার সুতরাং ঘরের ক্ষেত্রফল হবে 2500 বর্গ সেন্টিমিটার বর্গ
সেন্টিমিটার। তো আমরা এটাকে গুণ করে দেব, দুটাকে আমরা কি করব, গুণ করব। দুটাকে আমরা গুণ করে নিব। 3500 গুণ 2500 হচ্ছে 875 মিটার। তো আমরা গড়ের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন খেয়াল করো, এখানে কি বলা হচ্ছে, প্রতিটি 50 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা কতটি পাতে কতটি পাথর লাগে। তো বর্গাকার প্রতিটি 50 সেন্টিমিটার বর্গাকার পাথর, তো একটি পাথরের দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। খেয়াল করো, একটি পাথরের দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে পাথরের ক্ষেত্রফল আমরা বের করে নিই। গড়ের ক্ষেত্রফল এটা, সুতরাং পাথরের ক্ষেত্রফল বের করে নিব। পাথরের একটি পাথরের ক্ষেত্রফল বের করে নিব। 50 সেন্টিমিটার সেকেন্ড আমরা এটা বর্গ করে বর্গ সেন্টিমিটার 2.00 বর্গ সেন্টিমিটার। একটা পাথরের ক্ষেত্রফল, অর্থাৎ মোট পাথরের ক্ষেত্রফল হচ্ছে 2500 বর্গ সেন্টিমিটার। তাহলে কতটি পাথর লাগবে, তো আমরা এটাকে ভাগ করে দিতে হবে। সুতরাং পাথর দ্বারা কতটি বাদে মোট পাথর লাগবে, তো আমরা ধরে নিতে পারি ধরি n সংখ্যক পাথর লাগবে। ধরি পাথর দ্বারা কতটি বাদতে n সংখ্যক পাথর লাগবে, ধরি বাদতে n সংখ্যক পাথর লাগবে। সুতরাং a গুণ 2.00 ইকুয়াল কত, 875 বা n ইকুয়াল, এটা ভাগ করে দিতে হবে 2.0875000। এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে হবে 2.00 3500টি। তো আমার পাথর লাগবে 3500টি। তো আবার খেয়াল করো, এখানে কি বলা হচ্ছে, প্রতিটি 50 সেন্টিমিটার বর্গাকার পাথর দ্বারা কতটি পাতে কতটি পাথর লাগবে। তো গড়ের দৈর্ঘ্য 35 মিটার ছিল, এটাকে আমি কি করলাম, সেন্টিমিটার বানিয়ে নিলাম। একটু দ্বিগুণ করলে সেন্টিমিটার হয়ে যাবে। আবার গড়ের প্রস্থ ছিল 25 মিটার, এটাকে কি করলাম, একটু দ্বিগুণ করে আমরা কি করলাম, সেন্টিমিটার বানিয়ে নিলাম। তারপরে কি করলাম, গড়ের ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম কত, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে এটা বের হয়ে যাবে 87,50,000 বর্গ সেন্টিমিটার। এটা গড়ের ক্ষেত্রফল। গড়ের ক্ষেত্রফল। তো পাথরের ক্ষেত্রফল আমরা একটা পাথরের ক্ষেত্রফল বের করে নিলাম। যেহেতু 50 সেন্টিমিটার দেওয়া ছিল, এটাকে যদি আমরা ডাবল করি, বর্গ করি, তাহলে বর্গ সেন্টিমিটার হয়ে যাবে 2500 বর্গ সেন্টিমিটার হচ্ছে একটা পাথরের ক্ষেত্রফল। তাহলে একটা পাথরের ক্ষেত্রফল এটা, তাহলে আমরা ধরে নিই পাথরে যে সংখ্যক পাথর লাগবে, তাহলে n গুণ 2500 এটা সমান। তো আমরা কি করলাম, n এখানে গুণ আছে, এটাকে কি করলাম, আমরা ভাগ করে দিলাম। ভাগ করলে কত হয়, এটা যদি আমরা এটাকে পারি তাহলে হবে 3500। তাহলে উত্তর হবে কত, আনসার হবে পাথর লাগবে কত, 3500। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছ। তো এখন তো তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছো। তো অ্যাসাইনমেন্টের পাশে পাশে তোমাদের অনলাইন ক্লাসগুলো ফুল করতে হবে, এবং আমরা যারা অনলাইনে ক্লাস করছি সেই ক্লাসগুলো কিন্তু অ্যাসাইনমেন্টের আলোকে নেওয়া হচ্ছে। তো যেহেতু স্কুল বন্ধ, তাই তোমরা বাড়িতে ঘরে বসে তোমরা সেই বিভিন্ন অনলাইন স্কুলের ক্লাসগুলো ফলো করবে।
শিক্ষক বাতায়ন, শিক্ষক বাতায়ন, এমনকি এখন তো প্রত্যেক স্কুলেই সরকারি নির্দেশে অনলাইন স্কুলগুলো হচ্ছে, যে আমাদের নিজস্ব বিদ্যালয়ের ক্লাসগুলো শুরু করবে এবং অ্যাসাইনমেন্ট যে প্রতি সপ্তাহে দেওয়া হচ্ছে সেই অ্যাসাইনমেন্টের উপরে আমাদের স্কুলে সম্পৃক্ত টিচারের কাছে জমা দিতে। তো আমি আমার কাজকে আর বাড়াচ্ছি না, আমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you, Papa.